এই যে মানবতা অপরাধের যে এই সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তা 25 জন এবং এই মামলার অন্যান্য আসামি আরও দিয়ে 32 জন, হাসিনা সহ 32 জন, তো তাদের মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে জেলখানায় রাখা হয়েছিল, তাদের কিন্তু গতকালকে মহামান্য আদালতে নিয়ে গেছেন। তো আদালত তাকে জেলখানায় প্রেরণ করেছেন। তো এখানে আমরা এই সেনাবাহিনীর প্রধান হাসিনার যেমনি ফাঁসি হবে, তেমনিভাবে সেনাবাহিনীর যারা জড়িত রয়েছেন তাদেরও কিন্তু ফাঁসি হতে হবে। কেন ফাঁসি হতে হবে? কারণ সেনাবাহিনীর যে আইন সেটা কিন্তু এই সদস্যগুলো লঙ্ঘন করেছেন, সেনাবাহিনীর যে একটি সুনাম সেটা কিন্তু ক্ষুণ্ণ করেছেন। তো এদের মানে সবচেয়ে সর্বোচ্চ সাজা আমি দাবি করি। কারণ এই কারণেই দাবি করি, আগামীতে যেন রাষ্ট্রের জনগণ হিসাবে সেনাবাহিনীর প্রতি এই ধরনের আস্থার সংকট না হয়, আস্থা রাখতে পারে। তো সে জায়গা থেকে এই মহামান্য আদালতের মানে এবং বাংলাদেশের মানুষ হিসাবে সর্বোচ্চ এই যারা সেনাবাহিনী বা বিভিন্ন সরকারি কর্মকর্তা ছিলেন আজকে এই হাসিনার দোসর হয়েছিলেন, তাদের সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি।